হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই বাংলা ভিডিওতে বাংলা দশম শ্রেণীর মাধ্যমিক 2017 জন্য গুরুত্বপূর্ণ রচনা, প্রতিবেদন লেখার কৌশল এবং কিছু গুরুত্বপূর্ণ বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখো, প্রথম যে রচনা তোমাদের এই বছরে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা প্রায় 99.99% আসবেই, এটা হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা আধুনিক জীবনে বিজ্ঞান অথবা প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, যেটাই বলবে তোমাদের এইটা লিখতে হবে। অত্যন্ত সুন্দর এবং সহজভাবে লেখা হয়েছে যাতে সহজেই মনে থাকে, 10টা পয়েন্ট দিয়ে। দেখো, প্রথম পয়েন্ট, ভূমিকা। আধুনিক মানব সভ্যতার প্রতিটি পদক্ষেপে বিজ্ঞানের অবদান অনস্বীকার্য। একদম সহজভাবে লেখা। আদিম যুগে গুহাবাসী মানুষ থেকে শুরু করে আজকের অত্যাধুনিক যুগের মহাকাশচারী মানুষের এই দীর্ঘ যাত্রাপথের মূল চালিকা শক্তি হলো বিজ্ঞান। বিজ্ঞানের বর্তমান যুগে বিজ্ঞান আমাদের জীবনের সঙ্গে এমনভাবে মিশে গেছে যে বিজ্ঞান ছাড়া আধুনিক জীবনের অস্তিত্ব কল্পনা করাই অসম্ভব। তোমাদের বলে রাখি, তোমরা এই স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে বাড়িতে পড়তে পারবে। এবং এখানে আরও বলে রাখি যে আমাদের বাংলা দশম শ্রেণীর সমস্ত অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলি অবশ্যই দেখে নাও। দেখো, দ্বিতীয় পয়েন্ট, সকালের ঘুম ভাঙা থেকে শুরু। আমাদের প্রতিদিনের সকালটাই শুরু হয় বিজ্ঞানের হাত ধরে। ভোরের অ্যালার্ম ঘড়ির শব্দ, টুথব্রাশ, পেস্ট থেকে শুরু করে সকালের চায়ের জল গরম করা ইলেকট্রিক কেটলি বা গিজার, সবই বিজ্ঞানের দান। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত বিজ্ঞানের ওপর নির্ভরশীল। দেখো, পরের পয়েন্ট, গৃহস্থলিতে বিজ্ঞানের ব্যবহার। আধুনিক গৃহকোণ আজ বিজ্ঞানের নানা যন্ত্রপাতির সম্মিলিত। মিক্সার গ্রাইন্ডার, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, ভ্যাকুয়াম ক্লিনারের মতো আবিষ্কারগুলি গৃহস্থালির কাজকে অত্যন্ত সহজ, পরিশ্রমহীন এবং দ্রুত করে তুলেছে। এর ফলে মানুষ নিজের জন্য অনেক বেশি অবসর সময় পাচ্ছে। দেখো, পরের পয়েন্ট, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি। একদম সহজভাবে লেখা। এই রচনাটা এবার অবশ্যই আসবে, তোমরা ভালো করে দেখে রাখো। আধুনিক জীবনে অন্যতম শ্রেষ্ঠ বিপ্লব হলো তথ্য প্রযুক্তি। স্মার্টফোন ও ইন্টারনেটের কল্যাণে আজ গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। ইমেল, সোশ্যাল মিডিয়া এবং ভিডিও কলের মাধ্যমে পৃথিবীর এক প্রান্তের মানুষ মুহূর্তের মধ্যে অন্য প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারছে। যাতায়াত ও পরিবহন ব্যবস্থা। বিজ্ঞানের অগ্রগতির ফলে যাতায়াত ব্যবস্থা আজ অত্যন্ত দ্রুতগতির হয়ে উঠেছে। সাইকেল, মোটরসাইকেল, বাস, ট্রেনের পাশাপাশি মেট্রো রেল এবং বিমানের আবিষ্কার দূরকে করেছে নিকট। যেসব পথ অতিক্রম করতে আগেকার মানুষের মাস বা বছর কেটে যেত, আজ মাত্র কয়েক ঘন্টায় তা সম্পন্ন হচ্ছে। শিক্ষাক্ষেত্রে রূপান্তর। শিক্ষা ব্যবস্থার বিজ্ঞানের ছোঁয়া এক আমূল পরিবর্তন এনেছে। প্রজেক্টর, স্মার্ট ক্লাস, অনলাইন ক্লাসরুম এবং ই বুকের মাধ্যমে পড়াশুনো এখন অনেক বেশি আকর্ষণীয় এবং সহজলভ্য। ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে শিক্ষার্থীরা যে কোনো বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে। চিকিৎসা বিজ্ঞানের ম্যাজিক। দেখো কি সুন্দর পয়েন্টগুলো ছোট করে লেখা। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের অবদান মানবজাতিকে দীর্ঘায়ু ও সুস্থ জীবন দান করেছে। এক্স-রে, ইউএসজি, সিটি স্ক্যান এবং বিভিন্ন জীবনদায়ী ওষুধ ও ভ্যাকসিনের আবিষ্কার জটিল সব রোগকে নিরাময় করতে সাহায্য করেছে। এর ফলে পৃথিবীর অকাল মৃত্যুর হার অনেক কমে গেছে। বিনোদন ও কর্মক্ষেত্র। টেলিভিশন, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম এবং কম্পিউটার গেমসের মাধ্যমে বিজ্ঞান আমাদের বিনোদনের পরিধিকে অনেক বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে কর্মক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই মানুষের কাজের গতি ও নির্ভুলতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বিজ্ঞানের অপব্যবহার ও কুফল। বিজ্ঞানের যেমন অনেক ভালো দিক আছে, তেমনি এর অতিরিক্ত ব্যবহার কিছু কুফল ডেকে আনছে। মাত্রাতিরিক্ত মোবাইলের ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের মানসিক ও শারীরিক ক্ষতি হচ্ছে। এছাড়া কলকারখানার ধোঁয়া ও প্রযুক্তির বর্জ্য পরিবেশ দূষণ বাড়িয়ে তুলছে এবং মানুষ ক্রমশ অলস হয়ে পড়ছে। উপসংহার: বিজ্ঞান হলো মানুষের পরম বন্ধু ও এক আলাদিনের আশ্চর্য প্রতীক। তবে এর ব্যবহার কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করে মানুষেরই ওপর। বিজ্ঞানকে ধ্বংসের কাজে না লাগিয়ে যদি মানব কল্যাণে সঠিক ও নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করা যায়, তবেই এই আধুনিক জীবন আরও সুন্দর ও সার্থক হয়ে উঠবে। দেখো, একদম টু দ্য পয়েন্টে ছোট করে লেখা, যাতে আমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়।
অত্যন্ত সহজ বাংলায় লেখা। তোমাদের বলে রাখি, এই রচনাটা ছাড়াও তোমাদের মাধ্যমিক দিবসের শাসের জন্য অন্তত আরও একটি রচনা অবশ্যই দেখে রাখবে। সেটা হলো, ওখানে লেখা আছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা ছাত্র সমাজ ও পরিবেশ ভাবনা। এইটা অন্তত তোমরা দেখে রাখবে, তোমাদের ভাষা পাঠের টেক্সট বইতে এটা আছে, অবশ্যই দেখে রাখবে। দেখো, পরের যে আমাদের বিভাগ প্রতিবেদন। প্রতিবেদন কীভাবে লিখতে হয় তোমাদের 4 নম্বর 5 নম্বর থাকে এখানে। প্রতিবেদন লেখা অন্তত তোমরা যে খবরের কাগজ পড়ো, খবরের কাগজের প্রতিবেদন বা ইংলিশে যে রিপোর্টিং, সেটাই হচ্ছে বাংলায় প্রতিবেদন। এই প্রতিবেদন লেখার তোমার প্রশ্নটা ভালো করে পড়বে। ধরো এখানে লেখা আছে যে প্লাস্টিক বর্জন ও পরিবেশ সচেতনতার জন্য একটি প্রতিবেদন রচনা করো। দেখো প্রথমে কী হবে, হেডিং দেওয়া আছে, এবিসি বিদ্যালয়ে প্লাস্টিক বর্জন ও পরিবেশ সচেতনতা শিবির অনুষ্ঠিত। তোমাদের লিখতে হবে, এখানে বিদ্যালয়ের নামটা তোমাদের দেবে নিজেদের মতো। দেখো প্রথমে যে শুরু করতে হবে নিজস্ব প্রতিনিধি, এখানে জায়গার নাম দেবে 26শে আগস্ট 2026। তোমরা যেদিন লিখবে সেই দিনের তারিখ দেবে এখানে। কীভাবে লেখা আছে, প্লাস্টিক বর্জন এবং পরিবেশ সচেতনতা, এই নিয়ে এটা প্রতিবেদন। বর্তমান যুগে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার। তোমাদের বলে রাখি যে প্রতিবেদনে এই হেডিংটা অবশ্যই এখানে লিখবে, যে বিষয়, ঠিক আছে, অবশ্যই এটা লিখতেই হয়, কিন্তু নিজস্ব প্রতিনিধিটা লিখবে, জায়গা নাম লিখবে এবং তারিখ দেবে। এই মারাত্মক বিপদের হাত থেকে প্রকৃতিকে রক্ষা করতে এবং ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে গতকাল স্থানীয় এবিসি উচ্চ বিদ্যালয়ে একটি প্লাস্টিক বর্জন ও পরিবেশ সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের উদ্যোগে এবং ছাত্র সংসদের পরিচালনায় অনুষ্ঠানটি সকাল 10টায় শুরু হয়। শিবিরের উদ্বোধনী ভাষণে প্রধান শিক্ষক মহাশয় বলেন, প্লাস্টিক আমাদের মাটি, জল ও বাতাসকে বিষাক্ত করে তুলছে। যুব সমাজ এগিয়ে না এলে এই পৃথিবীকে বাঁচানো সম্ভব নয়। এরপর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্লাস্টিক ব্যবহারের কুফল এবং বিকল্প হিসাবে চটের ব্যাগ, কাগজের ঠোঙা ও মাটির পাত্র ব্যবহারের উপযোগিতা নিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড ও পোস্টার প্রদর্শন করে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছাত্রছাত্রী এবং শিক্ষকেরা মিলে বিদ্যালয় চত্বর এবং পার্শ্ববর্তী এলাকা থেকে সমস্ত পড়ে থাকা প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। স্থানীয় মানুষদের হাতে কাপড়ের ব্যাগ তুলে দিয়ে প্লাস্টিক ব্যবহার না করার অনুরোধ জানানো হয়। দেখো কী সুন্দর করে লেখা, সহজভাবে। এছাড়া পরিবেশ দিবসকে স্মরণীয় করে রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে 50টি চারা গাছ রোপণ করা হয়। ছাত্রছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে আগামী প্রজন্ম পরিবেশ রক্ষায় অত্যন্ত সচেতন। দেখো পরীক্ষার জন্য কিছু উদাহরণ বা টিপস এখানে দেওয়া আছে। আমরা বললাম যে আমরা শিরোনামটা অবশ্যই, হেডিংটা অবশ্যই লিখবে। প্রতিবেদন লেখার সময় শিরোনামটি সবসময় একটু বড় হরফে এবং আকর্ষণীয় করে লিখবে। স্থান এবং তারিখ, বাঁ দিকের শুরুতে নিজস্ব প্রতিনিধি লেখার পর স্থান এবং তারিখ ভুলবে না, অর্থাৎ যেদিন তুমি লিখছো সেই তারিখটা অবশ্যই দেবে। এবং ভাষা যেন সরল, গুরুগম্ভীর এবং নিরপেক্ষ হয়। নিজের ব্যক্তিগত মতামত সরাসরি না দিয়ে সাধারণ মানুষের বা বক্তব্য হিসাবে এখানে তুলে ধরা সবসময় ভালো। দেখো পরের যে বিভাগ বঙ্গানুবাদ, এখানে 4টি বঙ্গানুবাদ আমাদের দেওয়া আছে। তোমরা 4টি বঙ্গানুবাদ অবশ্যই দেখে নাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো। ছাত্র জীবন এবং কর্তব্যবোধ, এই থেকে যে বঙ্গানুবাদ, স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ। এ স্টুডেন্ট ইজ এ ইউথ অফ টুডে and a citizen of tomorrow. He has duties to himself, to his parent and to the society at large. দেখো বাংলা কি হয়, ছাত্র জীবন হলো ভবিষ্যৎ জীবনের প্রস্তুতির সময় বা প্রস্তুতি পর্ব। এটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একজন ছাত্র হলো আজকের তরুণ এবং আগামী দিনের নাগরিক। নিজের প্রতি, বাবা মায়ের প্রতি এবং সার্বিকভাবে সমাজের প্রতি তার অনেক কর্তব্য রয়েছে। দেখো পরে যে বঙ্গানুবাদ, চরিত্র এবং সততা নিয়ে। Home is the first school where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. In a good home, honest and healthy habits are formed. A good home makes a good man. দেখো বাংলা কী লেখা আছে, গৃহ হলো শিশুর প্রথম বিদ্যালয়, যেখানে সে তার জীবনের প্রথম পাঠ শেখে। সে বাড়িতে যা দেখে, যা শোনে তাই সে শিখতে শুরু করে। একটি ভালো পরিবারে সৎ এবং সুস্থ অভ্যাসের গঠন হয়। একটি আদর্শ গৃহই একজন ভালো মানুষ তৈরি করে। দেখো পরের যে বঙ্গানুবাদ, শ্রমের মর্যাদা এবং সমানুবর্তিতা নিয়ে।
টাইম ইজ ভেরি প্রিসিয়াস, উই শুড নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট, দোজ হু ওয়েস্ট টাইম ক্যান নট সাকসিড ইন লাইফ, উই মাস্ট ডু আওয়ার ওয়ার্ক ইন প্রপার টাইম, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। দেখো বাংলা কী লেখা আছে, সময় অত্যন্ত মূল্যবান, আমাদের একটি মুহূর্ত অপচয় করা উচিত নয়, যারা সময় অপচয় করে তারা জীবনে সফল হতে পারে না, আমাদের উচিত সঠিক সময় আমাদের কাজ করা, পরিশ্রমই হলো সাফল্যের চাবিকাঠি। দেখো পরের যে বঙ্গানুবাদ, বুকস আর আওয়ার বেস্ট কম্প্যানিয়নস, দে আর স্টোরহাউস অফ নলেজ, এ ম্যান হু হ্যাজ এ হ্যাবিট অফ রিডিং বুকস ইজ নেভার লোনলি, বুকস ইন্ট্রোডিউস আস টু দি গ্রেট মাইন্ড অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এলিভেট আওয়ার থটস। বাংলা দেখো কী লেখা আছে, বই আমাদের পরম বন্ধু বা শ্রেষ্ঠ সঙ্গীও লেখা যায়। বই হলো জ্ঞানের ভাণ্ডার, যে মানুষের বই পড়ার অভ্যাস আছে সে কখনো একাকিত্ব বোধ করে না। বই আমাদের পৃথিবীর মহান মনীষীদের সাথে পরিচয় করিয়ে দেয় এবং আমাদের চিন্তাধারাকে উন্নত করে। দেখো বঙ্গানুবাদ লেখার জন্য কিছু টিপস এখানে দেওয়া আছে, তোমরা দেখে নাও। ভাবার্থ বুঝুন, তোমরা সরাসরি বঙ্গানুবাদটা ইংলিশ টু বেঙ্গলি কপি না করে তোমরা বঙ্গানুবাদের ভাবার্থটা বুঝে ভাবার্থ লেখার চেষ্টা করবে সবসময়। ইংরেজি বাক্যটির শব্দ ধরে ধরে অনুবাদ না করে পুরো বাক্যটি পড়ে তার আসল ভাবটি বাংলায় লিখতে হয়। সহজ সরল ভাষা, খুব জটিল বা কঠিন সাধু শব্দ ব্যবহার করার প্রয়োজন নেই, চলিত বাংলায় সহজ ও প্রাঞ্জল ভাষায় লিখতে হবে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসটি একদম তোমরা শেষ পর্যন্ত দেখো এবং অন্তত অনুরোধ করবো যে 2-1 বার দেখো। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।